নমস্কার, দি রিপোর্টে আপনাদের স্বাগত। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ফের উত্তপ্ত ভাঙড়। শওকত মোল্লার গাড়ি লক্ষ্য করে গুলি ও বোমাবাজির অভিযোগ। জানা গেছে, এদিন রাতে ভাঙড়ের পোলেরহাট থানার ঢিলছোড়া দূরত্বে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়, সেই সঙ্গে গুলি চালানো হয় বলেও অভিযোগ উঠেছে। এই ঘটনার পর থেকেই তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় পোলেরহাট থানার বিশাল পুলিশ বাহিনী এবং র্যাফ। রাতের অন্ধকারেই তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে দুটি তাজা বোমা এবং বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ তুলে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিধায়ক শওকত মোল্লা। তার দাবি, দক্ষিণ গাজীপুরের তৃণমূল নেতা খৈরুল ইসলামের ওপর হামলার ঘটনায় পোলেরহাট থানার অভিযোগ জানিয়ে বাড়ি ফেরার পথে তার উপরেই হামলা চালানো হয়। যদিও আইএসএফ এর তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কে বা কারা কী উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় রয়েছে চাপা উত্তেজনা। কি জানালেন শওকত মোল্লা, শুনুন। সম্পূর্ণ আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা নওশাদ সিদ্দিকী একটা ভণ্ড পীর, সেই পীরের উস্কানিতে এই ধরনের আমাদের উপরে আক্রমণ করছে। লক্ষ্য একটাই, ভাঙড়ের মাটিতে যখন আমরা চোখে চোখ রেখে লড়াই করছি গণতান্ত্রিকভাবে, আমাদের লড়াইটাকে স্তব্ধ করে দেওয়ার জন্য, আমাকে খুন করার জন্য এই ধরনের একটা পরিকল্পনা আজকে নিয়েছিল। আমি অবাক হয়ে যাচ্ছি, যেখানে আমার জেড ক্যাটাগরি সিকিউরিটি, আমার সঙ্গে আরও গাড়ি রয়েছে, তারপরেও আমার গাড়ির উপরে বোম চার্জ, আমার গাড়ির উপরে গুলি, অত্যন্ত নিন্দাজনক ঘটনা। আমি প্রশাসনের কাছে অনুরোধ করব, অবিলম্বে যে বা যারা এই ঘটনার সঙ্গে জড়িত, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করা এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। মামুনি রায় রিপোর্ট, দি রিপোর্ট। জয় হিন্দ।